আমার নিজের কর্তব্য পালন তো করতেই হবে। তাহলে পিতামহ, এর তবে কি উপায়? আয়ুষ্মান ভব। একটাই উপায় আছে পুত্র। যারা এই অধর্মের পক্ষে দাঁড়িয়ে, সবাইকে বধ করো। কোন ব্যক্তি কি হেতু অধর্মকে রক্ষা করছে তা বিচার করো না, যুদ্ধ করো। হস্তিনাপুরকে যুদ্ধ থেকে সুরক্ষিত রাখার আর কোনো মার্গ নেই। যদি যুদ্ধ করতে আসি পিতামহ, তবে পাঞ্চালীর পিতাও অবশ্যই নিজের সেনা নিয়ে আসবে। মহারাজ বিরাটও থাকবেন। ওই পক্ষে গান্ধার রাজও নিজের গান্ধারের সেনা নিয়ে আসবে। অগণিত সেনা সাথে থাকবে। এক এক করে সমস্ত রাজা এই যুদ্ধের অংশ হয়ে যাবে। অর্থাৎ শীঘ্রই এ সমগ্র আর্যাবর্তের যুদ্ধে পরিণত হবে পিতামহ। লাখ লাখ সৈনিকের মৃত্যু হবে, অনেক স্ত্রী বিধবা হবে, অনেক নির্দোষ বালকের ভবিষ্যতেই রণভূমিতে নষ্ট হয়ে যাবে, মহাবিধ্বংস হবে। ব্যক্তিগত অপমানের জন্য সমগ্র আর্যাবর্তের দণ্ড হবে। এ কি প্রকার উচিত কাজ? যদি আমি এটা তোমাদের ব্যক্তিগত অপমান বলে মান্য করতাম, তবে যুদ্ধের পরামর্শ দিতাম না। ক্ষেতে ধান বপনের পূর্বে পুরনো ফসলের অবশেষকে উপড়ে ফেলতে হয়। আর্যাবর্তে পুনরায় ধর্ম স্থাপনের জন্য পুরনো অধর্মের নাশ করতেই হবে। বাসুদেব কৃষ্ণ ঠিকই বলেছেন, যুদ্ধ এখন অনিবার্য। বাসুদেবী আমায় জিজ্ঞেস করেছিলেন, আপনি কোন পক্ষে থাকবেন? আমার অস্ত্র হস্তিনাপুরের সাথে থাকবে, আর আমার আশীর্বাদ তোমাদের 5 জনের মস্তকের উপর। যাও পুত্রগণ, আর্যাবর্তের যত রাজা তোমাদের পক্ষে আছে তাদের সবাইকে একত্রিত করো। যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ পরাক্রম দেখাও যে তোমাদের পিতামহের তোমাদের উপর গর্ব হয়। আয়ুষ্মান ভব। এ জীবন সংগ্রামে সত্যেরই সন্ধানে অবিচলিত থাকা সহজ নয়। বিধবে পায়ে কাঁটা, অঙ্গারেতে হাঁটা, কালের মন্দিরা বারবার সব কিছু হারিয়ে আজ পথে দাঁড়িয়ে তবু ভরসাতে বাঁধিয়ে বিজয়ী ভব। দুঃসময়ের ক্ষত সময় মুছে দেবে, ধর্ম যুদ্ধে হবে ধর্মের জয়। মহাভারত
আপনি পাণ্ডবদের চলে যেতে দিলেন পিতামহ, হস্তিনাপুরের ওপর আক্রমণকারীদের বধ করলেন না আপনি। আমি হস্তিনাপুরকে রক্ষা করার জন্যই গিয়েছিলাম পুত্র, আর আমি সেটাই করেছি। যে আমার বিরুদ্ধে অস্ত্র না ওঠায় তাকে আমি প্রহার করি না। পাণ্ডবরা হস্তিনাপুরের যুবরাজকে যুদ্ধের আহ্বান জানিয়েছে। আমার রক্ষা করা আপনার একান্ত কর্তব্য পিতামহ। আর যতদিন আমি জীবিত আছি ততদিন সেই কর্তব্য আমি পালন করে যাব যুবরাজ। কিন্তু যেদিন রণভূমিতে আমার মৃত্যু হবে তোমাকে তোমার দণ্ডভোগ করতেই হবে। আপনার মৃত্যু কি প্রকারে হতে পারবে পিতামহ? আপনি তো স্বেচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত হয়েছেন। আমার মৃত্যুর উপায় ওদের কাছেই আছে, এই কথা ভুলে যেও না পুত্র। যেদিন ধ্রুপদ কন্যা শিখণ্ডী আমার সামনে দাঁড়াবে আমাকে অস্ত্র ত্যাগ করতেই হবে। আর সেই দিন তোমাদের সবাইকে আত্মরক্ষা করতে হবে। আর তারা শীঘ্রই আসবে। শীঘ্রই পাণ্ডুপুত্ররা নিজেদের সেনা নিয়ে আক্রমণ করবে। আর যেই সামর্থ্যের অহংকার নিয়ে তোমরা বিচরণ করছো সেটা পরীক্ষা করার সুযোগও তোমরা শীঘ্রই প্রাপ্ত হবে। অবশ্যই হস্তিনাপুরের ওপর আক্রমণ করার পরামর্শ আপনি প্রদান করেছেন মহামহিম ভীষ্ম। এতে তাদের অধিকার আছে, আমি কেবল সমর্থন করেছি। অর্থাৎ আপনি নিজের হাতে হস্তিনাপুরের মহত্বকে বিনাশ করার পরিকল্পনা করলেন মহামহিম ভীষ্ম। পাণ্ডবরা যদি পরাজিত হয়ও তো কুরুক্ষেত্রের সমৃদ্ধির বিনাশ ঘটবে, আর যদি বিজয়ী হয় তাহলেও কুরু রাষ্ট্র দরিদ্র হয়ে যাবে। কে লাভবান হবে এই যুদ্ধে মহামহিম ভীষ্ম? আমরা তো অধর্মী ব্যক্তি, কিন্তু আপনার ধর্মটা কি? আপনি প্রতিজ্ঞা ভেঙেছেন, প্রেম ছেড়েছেন, বিশ্বাস নষ্ট করেছেন, লক্ষ ব্যক্তির মৃত্যুর নিমিত্ত হয়েছেন আপনি। জীবনকে কালিমালিপ্ত করেছেন, আর মৃত্যুকে করেছেন পীড়াদায়ক। মহামহিম, মহামহিম। চলো, আমার বাছারা।